কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন তাই লিপিবদ্ধ করেছেন, নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই কোরআন মাজিদ আপনার আমার জন্য সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। আপনি কিভাবে জীবন যাপন করবেন, কিভাবে চলবেন, কি ব্যবহার দেখাবেন, মানুষের সঙ্গে কতটা ভালো ব্যবহার করবেন, সেই কোরআন মাজিদে লিপিবদ্ধ করা হয়েছে। যারা কোরআন মাজিদ বোঝে না, যারা কোরআন মাজিদের উপর কটূক্তি করে, তারা জানে না কোরআন মাজিদ শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্ববোধের কথা বলেছে। কোরআন মাজিদ সারা পৃথিবীর মানুষ রক্তের সম্পর্কে, আদমের সন্তান, একে অপরের ভাই, এই ভ্রাতৃত্বের আহ্বান জানিয়েছে সারা পৃথিবীর মানুষকে, শুধু মুসলমানকে নয়। কোরআন মাজিদ মানুষের কল্যাণ কামনা করেছে, শুধু মুসলমানের নয়। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেনি, শুধু ইয়া আইয়ুহান নাস বলেছে, হে মনুষ্য জাতি বলেছে। যারা কোরআনের কোনো লাইনকে নিয়ে, কোনো বাক্যকে নিয়ে ভুল ব্যাখ্যা করে, তারা যদি কোরআন মাজিদের আগের কয়েকটা লাইন আর পরের কয়েকটা লাইন যদি পড়তো মনোযোগ দিয়ে, তাদের ভুল ধারণা সব দূর হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, তারা জানে না কোরআন মাজিদ একদিন দুদিন ধরে আসেনি, দীর্ঘ 23টা বছর ধরে ওই কোরআন মাজিদটা পৃথিবীর বুকে মহান স্রষ্টার কাছ থেকে, তার শ্রেষ্ঠ নবীর কাছে দীর্ঘ 23টা বছর ধরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই স্থান, কাল, পাত্র, অবস্থা বিশেষ, বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে, বিভিন্ন ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে কোরআন মাজিদ একটু একটু করে অবতীর্ণ হয়েছে। তাই কোরআন মাজিদ সম্পর্কে আরো বেশি রিসার্চ করা দরকার, পড়াশোনা করা দরকার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই কোরআন মাজিদের 1450 বছর আগে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে। এরকম উদাহরণ আমি অনেক আপনাদের মাঝখানে তুলে ধরেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে আমি যদি আপনাদের মাঝখানে কয়েকটি দেওয়ার চেষ্টা করি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। যে বিগ ব্যাং থিওরির কথা আমরা আলোচনা করি, যে বিগ ব্যাং থিওরি নিয়ে সারা পৃথিবী গবেষণা হয়, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয় বিগ ব্যাং থিওরির কথা, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হয়েছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্যের কথা সারা পৃথিবীর মানুষের কাছে আলোচনা হয়। হে তরুণ যুবকেরা, এই বিগ ব্যাং থিওরির কথা মানুষ কিভাবে জানতে পারল? আসলে বিগ ব্যাং থিওরিটা কি বাবা? বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হয়েছে, এটা হলো বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরিতে কি বলা হয়েছে শোনেন। বিগ ব্যাং থিওরি কবে আবিষ্কার হয়েছে শোনেন, সালটা হলো 1931 সাল। হে তরুণ যুবকেরা, এই 1931 সালে যিনি প্রথম বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেন, তার নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে। তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী, তিনি একজন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই মহাবিশ্বের কিভাবে বিগ ব্যাং থিওরি হয়েছে, বিগ ব্যাং থিওরি তত্ত্বটা আবিষ্কার হয়েছে, সেটা আবিষ্কার করেছেন যিনি, তিনি হলেন মিস্টার জর্জ লেমিন্ট্রে। বা আমার 1931 সালে, এই 1931 সালে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে তরুণ যুবকেরা,
মহাবিশ্বের এই ভাই আমার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ এবং জমিন, আকাশ এবং পৃথিবী সব একটা একসঙ্গে মিলিত অবস্থায় ছিল, সব বিন্দুর মতো ছিল, মিলিত অবস্থায় ছিল। তার উপরে একটা মহা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণ হওয়ার পরে আকাশ আকাশের জায়গায় চলে গেল, জমিন পৃথিবী পৃথিবীর জায়গায় চলে গেল। এইভাবে সারা ভাই আমার বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হলো। এর নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। এটা আবিষ্কার হয়েছে 1931 সালে। এই আবিষ্কার হওয়ার পরে কোরআন বিশেষজ্ঞ মানুষগুলো কোরআন পড়তে পড়তে বলে, মিস্টার জর্জ লেমিন্ট্রে যেটা বললেন বিগ ব্যাং থিওরি, এটা তো 1450 বছর আগে আল্লাহর কোরআনেও লিপিবদ্ধ আছে। এই জন্য আমরা বলি যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন মাজিদ আরো মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন এটা কেমন কথা বলছেন, এত বড় ব্যাপার, বিগ ব্যাং থিওরি কোরআনে আছে, যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে যাবেন নাকি? না না না, হে তরুণ যুবকেরা, তথ্য ছাড়া কথা বলবো না। আমি আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি, এরকম অর্ধশত উদাহরণ আমার স্টকে আছে, একটা দুটো নয়, আমি অনেক উদাহরণ দিয়েছি। ইন্টারনেট সার্চ করবেন, 20-25 হাজার বক্তব্য আমার আছে, একটা দুটো নয়। হে তরুণ যুবকেরা, আমি আপনাদের মাঝখানে উদাহরণ দিচ্ছি বাবা। এই বিগ ব্যাং থিওরিতে বলা হলো ভাই আমার সব কিছু একত্রিত ছিল, আকাশ জামিন অর্থাৎ আকাশ এবং এই পৃথিবী যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ড সব একত্রিত ছিল। বিস্ফোরণ হলো, সব আলাদা আলাদা হয়ে গেল। এর নাম হলো বিগ ব্যাং থিওরি। এটা আপনি মিলিয়ে নিন, 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদের ভিতরে আছে। হে তরুণ যুবকেরা, এই যে কোরআন মাজিদ আমার সামনে, ভাই আমার সূরাটা খুলে রেখেছি। সূরার নাম হলো সূরা আম্বিয়া। প্রত্যেকের বাড়িতে কোরআন মাজিদ আছে, গিয়ে খুলে দেখবেন। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতটা আপনি পড়বেন। এই 30 নাম্বার আয়াতটা বিগ ব্যাং থিওরির তথ্য পাওয়া যায়। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ লিপিবদ্ধ করে দিয়েছেন। 1931 সালে যেটা গবেষণা হলো, এই মাত্র 100 বছর আগে, 100 বছর এখনো হয়নি ভাইরা আমার। তখন যে গবেষণাটা হলো, বিগ ব্যাং থিওরির প্রথম আবিষ্কার হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে যে আবিষ্কার করলেন। আবিষ্কার করার পরেই কোরআন বিশেষজ্ঞরা খুঁজে পেলেন কোরআন মাজিদে 1450 বছর আগে তো বিগ ব্যাং থিওরির কথা বলা হয়েছে। সূরা আম্বিয়া পড়বেন, 30 নাম্বার আয়াতে যাবেন। 30 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এই আয়াতের মানে কি? বাংলায় মানে লেখা আছে দেখবেন, ইংরেজিতে আছে দেখবেন, বিভিন্ন ভার্সানে মানে লেখা আছে দেখে নেবেন। এখানে মহান স্রষ্টা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, তোমরা কি দেখোনি? হে তরুণ যুবকেরা, অবিশ্বাসীরা যারা আল্লাহকে বিশ্বাস করো না, যারা আল্লাহর তথ্যে বিশ্বাস করো না, যারা তোমরা মানছো না আল্লাহর তথ্য, আল্লাহকে যারা মেনে চলো না, হে দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত বন্দেগী যারা করছো না, নামাজ পড়ছো না, রোজা রাখছো না, তোমরা কি বিশ্বাস দেখতে পাচ্ছ না? তোমরা কি লক্ষ্য করো না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করো তারা কি দেখো না? তারা কি লক্ষ্য করে না? তারা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ এবং জমিন। সামাওয়াত মানে হলো আকাশ, সামাউন মানে আকাশ, সামাওয়াত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবং সামাউন মানে আকাশ, সে আকাশ এবং জমিন। আল্লাহ বলছেন, ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ এবং জমিন কানাতা রাতকান, তারা মিলিত অবস্থায় ছিল। ভাই আমার রাতকান মানে মিলিত অবস্থায়। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, তোমরা কি দেখো না আকাশ এবং জমিন মিলিত অবস্থায় ছিল?
একত্রিত অবস্থায় ছিল, যেটা বিগ ব্যাং থিওরিতে মিস্টার জর্জ লেমিন্ট্রে বলছেন জমিন আসমান বিশ্ব ব্রহ্মাণ্ড সব মিলিত অবস্থায় ছিল, একত্রিত ছিল। সেটা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকানা, আকাশ এবং জমিন সব কিছু মিলিত অবস্থায় ছিল। ফাফাতাকানাহুমা, আমি আল্লাহ তাদেরকে পৃথক করে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ বলছেন আমি তাদেরকে পৃথক করে দিয়েছি। দেখছেন, এরকম উদাহরণ যদি খোঁজেন, আমি তো আমার চোখে অনেক বের করেছি খুঁজে, আপনি অনেক পাবেন। আর যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত আরো পাওয়া যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহুম্মা ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহুম্মা বাগানে ফুল ফোটে রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, বাগানে ফুল ফোটে রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না
না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ হুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, এরকম উদাহরণ অনেক দেওয়া যায়, বেশি উদাহরণ আমি দিতে যাচ্ছি না। এই জন্যই সারা পৃথিবীতে আজকে তোলপাড়। কোরআন মাজিদ নিয়ে এত মানুষ গবেষণা করে, দয়ার নবীর জীবন জিন্দেগি নিয়ে অনেক মানুষ গবেষণা করে। প্রতিনিয়ত গবেষণা করে কোরআনের ভক্ত মানুষ হয়, প্রতিনিয়ত গবেষণা করে দয়ার নবীর শিষ্য হয়। এই জন্যে কিছু মানুষের রাগ হয়। হে তরুণ যুবকেরা, তারা ইসলামের বিরোধিতা করে, কোরআন মাজিদ পুড়িয়ে ফেলতে চায়, নবীর হাদিসটা বিরোধিতা করে, দয়ার নবীর বিরুদ্ধে কটূক্তি করতে চায়। কিন্তু এসব করে কিছু হবে না ভাইয়ারা আমার, তরুণ যুবকেরা। ইসলাম মানুষকে ভালোবাসা দিয়েছে, ভালোবাসা দিয়ে সারা পৃথিবীর মানুষকে আপন করতে চায়। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जरे बोलूं सुभान अल्लाह। যারা ইসলামের নাম নিয়ে অন্যায় কাজ করে, ইসলাম তাদেরকে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। কোন রকম অন্যায় কাজ ইসলাম সাপোর্ট করে না। যদি কেউ করে থাকে, সে অন্যায় করছে, তার শাস্তি হওয়া উচিত, সে মুসলিম হোক আর যেই হোক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বাংলাদেশে একজন ভাই আমার পাগল মানুষ, পাগলা বলে নিজেকে প্রমাণ করেছিল, প্রচার করেছিল। তার নাম হলো নুরা পাগলা, আসল নাম হলো নুরুল হুদা। নুরা পাগলা, সে একজন আবার পীর সাহেব, পীর বাবা।